হ্যালো ফিউচার সেকেন্ড ছোট ভাই এবং বোনেরা, তোমাদের সকলকে ওয়েলকাম আমার এই ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওটা অনলি ফর ইউ, তোমরা যারা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন টেস্ট দিবা 13ই জুলাই তাদের জন্য। তো আজকে 5 জুলাই আর পরীক্ষা 13ই জুলাই চলে আসছে। তো তোমরা অনেকেই আমাকে ইনবক্সে বলছিলা যে ভাই ইংলিশ সাজেশনটা দিন। আপনি ফিজিক্স দিলেন, আপনি ম্যাথ দিলেন, আপনি রসায়ন দিলেন, রসায়ন বলতে আমি জৈব রসায়ন দিছি। এখন ইংলিশ সাজেশন নিয়ে অনেকে প্যারা খাচ্ছ, অনেকে ইংলিশ উইক আমার মতো আর কি। আমি বিশ্বাস করি আমি ইংলিশে অনেক উইক আর কি। তো এই জিনিসটা নিয়ে আজকে আমি জাস্ট একটা শর্ট একটা ভিডিও তৈরি করছি। সেটা আশা করি তোমরা যদি সাজেশনটা ফলো করো, আই থিঙ্ক তোমরা তোমাদের সেকের যে অ্যাডমিশন টেস্টটা সেটাতে ইংলিশ অনেক ভালো করবে। তার আগে আমি বলে দিই, আমি যখন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 20-21 সেশনে আমি ভর্তি পরীক্ষা দিই, তখন আমি ইংলিশ থেকে মাত্র 5টা দাঁড়িয়েছিলাম। সো ইংলিশ থেকে কি আসবে কি না আসবে আমি আইডিয়া ছিল না, আমার কোনো আইডিয়া ছিল না। তোমরা যে এই যে সিলেট অ্যাডমিশন হেল্প ডেস্ক দেখছো, সেই এটা আমার জানা ছিল না, সেই গ্রুপ সম্পর্কেও আমি জানতাম না। তোমরা অনেক কিছু জানো। ইভেন আমার যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টটা যদি তোমরা ফলো করো, আমি বিশ্বাস করি সেখান থেকে তোমরা না হলেও 80%-এর মতো কমন পাবো। আর যদি সৃষ্টিকর্তার সহায় দেখেন তাহলে আরো বেশি কমন পাবা। বাট এর নিচে হবে বলে আমার কোনো আমার বিশ্বাস যে এর উপরেই যাবে, এর নিচে হবে না। ঠিক আছে। তো এরই ধারাবাহিকতায় তোমাদের ছোট্ট করে আমি একটা ইংলিশ সাজেশন দিয়ে দিব। যারা ইংলিশে উইক, অনলি ফর ইউ, তোমাদের জন্য, যারা ইংলিশে উইক তোমাদের জন্যই এই সাজেশনটা তৈরি করা আর কি। আর আমার ইংলিশ ওয়ার্ড গুলা দেখেই মনেই হচ্ছে আমি ইংলিশ পারি না, হোয়াটএভার। তো চলুন, আর যারা ইংলিশে অ্যাডভান্স আছেন আপনাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি ইংলিশ দিয়ে ভালো মার্কস করার। আর যারা ইংলিশে আমার মতো উইক আছেন, তারা সামথিং ইজ বেটার দেন নাথিং, এই টাইপের কথাবার্তার জন্য। চলেন আমরা ইংলিশের জন্য সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের কি কি জিনিসপত্র পড়বো সেটাই আমরা দেখি। পত্রতে আমি লিখে রাখছি সিলেট ইংলিশ সাজেশন ফর সেক। আর আমার পরিচয়টা যদি বলে দিই, আর যারা চিনেন না আমাকে বা নিউ যারা দেখছেন আর কি আমার এই ভিডিওটা, তো তারা হয়তো বা ডাউট থাকতে পারেন, হুট করে একটা ছেলে আসলো এসে ইউটিউবে বা ফেসবুকে বলে দিল যে ইংলিশ সাজেশন সেটা সেকের জন্য। হু আর ইউ? নাম হলো বিপ্লব দেবনাথ। আমি লেখাপড়া করছি আর কি। এই আপনারা যে পরীক্ষাটা দিবেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের, সেই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। ঠিক আছে। আর আমার সেশন হলো 2020-2021। তো প্রথমেই আমরা যে জিনিসগুলো পড়বো ইংলিশের জন্য, গ্রামার, বেসিক যে গ্রামারটা আছে না, বেসিক গ্রামার। এখন দেখেন এই বেসিক গ্রামারের মধ্যে কি কি জিনিসপত্র আছে। এই বেসিক গ্রামারের মধ্যে কি কি জিনিসপত্র আছে সেটা যদি আমি একটু আপনাদের বলে দেই, তাইলে হয়তো বা আপনাদের ভালো। সেখানের মধ্যে আছে নাউন আছে, দেন আপনার প্রোনাউন আছে। প্রোনাউন মধ্যে কথা, সেখানে আপনি পার্টস অফ স্পিচ পড়বেন, প্রোনাউন আছে। দেন আছে আপনার অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট। একটা ওয়ার্ড দিয়ে বলতে পারে, একটা সেন্টেন্স একটা ওয়ার্ড মেনশন করে বলতে পারে যে এই সেন্টেন্সটা কি নির্দেশ করছে, অ্যাডজেক্টিভ নাকি নাউন, এই টাইপের প্রশ্ন আর কি। দেন আপনার আছে প্রিপোজিশন আছে। প্রিপোজিশন মাস্ট চলে আসবে। অ্যাপ্রোচিয়েট প্রিপোজিশন বলেন আর নর্মাল প্রিপোজিশন বলেন, যেমন প্রিপোজিশন ইম্পর্টেন্ট, অ্যাডজেক্টিভ ইম্পর্টেন্ট, আপনার নাউন ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই তিনটাই ইম্পর্টেন্ট। দেন আপনার আছে ভার্ব। এই ভার্বের আবার ক্যাটাগরি আছে, লিঙ্কিং ভার্ব আছে, তারপর আপনার লিঙ্কিং ভার্ব, বানান হয়তো বা ভুল হইতে পারে, কারেকশন করে নেবেন কারণ আমি আগেই বলে দিচ্ছি আমি ইংলিশে দেবো। তারপর রাইট ফ্রম অফ ভার্ব, রাইটস ফর্মস অফ ভার্ব, অফ ভার্ব। ঠিক আছে। এই টাইপের আর বেসিক ভার্ব। তার মানে এই যে আপনি 5টা যে সাজেশন দিছি, আপনি পার্সোনাল থেকে এই 5টা পড়েন, আই থিঙ্ক কমন পাবা। ঠিক আছে, আই থিঙ্ক কমন পাবো। এবং কোন কোন ভার্সিটির বইগুলো দেওয়া এই 5টার জন্য, এই 5টার জন্য আহামরি এত ভার্সিটি দেখতে হবে না। আপনি শুধু জিএসটি দেখেন, ডিউ দেখেন, আর আপনি দেখতে পারেন কি বলবো, ডিউ দেখেন আর চট্টগ্রামেরটা দেখেন, এই তিনটার দেখেন, আই থিঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এই পার্টস অফ পিসের টপিক্স থেকে আর কি, বেসিক গ্রামারের পার্টস অফ পিস যে টপিক্সটা আছে এইখান থেকে। দেন চলেন, যারা দেখেন নাই আবার দেখে নেন। দেন চলেন আমরা পরেরটাতে যাই, পরে গিয়ে আমরা দেখবো যে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্সেস, সিইএস, চেঞ্জিং সেন্টেন্স। আচ্ছা। তো এই যে জিনিসটা, এই টপিক্সটা না, এই টপিক্সটা এই যে আমার মতো যারা গাধা আছেন না, এই গাধাদের জন্য এই টপিক্সটা ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আসলে আপনারা পারতেই হবে। ঠিক আছে, এখান থেকে ধরেন 2টা কিংবা 3টা প্রশ্ন আসতে পারে, তাহলে 2 এবং 3 আপনাকে পাইতেই হইবে। এবং এই টপিক্সটা অত্যন্ত সহজ। এই টপিক্স এর মধ্যে কি আছে, এই যে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, কম্পাউন্ড আছে। দেন আছে আপনার কি আছে, এই যে আপনার এফার্মেটিভ টু নেগেটিভ, এফার্মেটিভ, মেটিভ টু নেগেটিভ,
টু নেগেটিভ, দেন হইলো আপনার ভয়েস চেঞ্জ, দেন হইলো আপনার ডিগ্রি চেঞ্জ অফ ডিগ্রিজ, দেন হইলো আপনার ওই যে অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ঠিক আছে, অ্যাসার্টিভ টু ইম্পারেটিভ। এই যে টপিক্সটা না, এই টপিক্সটা হলো এই যে আমার মতো যারা গাদা আছেন ইংলিশে তাদের জন্য ইম্পর্টেন্ট, এবং এইখান থেকে আমি বিশ্বাস করি 2 থেকে 3টা প্রশ্ন আসতে পারে। আপনি এই টপিক্সটা একটু ভালো করে পড়বেন যাতে এই 2 দিন আপনি পান। আপনার তো ইংলিশ বিশেষই করতে চাচ্ছেন না যারা উইক, তাইলে আপনি এই যে 2 দিন, এটা কি আপনার একটা ফ্রি অ্যাডভান্টেজ চলে আসলো না, আল্লাহর দান। আচ্ছা, তাইলে আপনারা বুঝলাম চেঞ্জিং সেন্টেন্সটা একটু গুরুত্ব দিয়ে পড়বেন যারা ইংলিশে উইক আছে। দেন আপনি পড়বেন নেরেশন, নেরেশন, নেরেশন। নেরেশন এই যে প্রশ্ন দিবে আপনাকে, একটা সেন্টেন্স দিয়ে দিবে, বলবে এটাকে ইনডিরেক্ট করো অর ডিরেক্ট করো, ইনডিরেক্ট অর ডিরেক্ট। ধরেন আপনাকে দিয়ে দিল ইনডিরেক্ট স্পিচে, বলবে এটাকে ডিরেক্ট করো, দেন দিয়ে দিল আপনাকে ডিরেক্ট স্পিচে, বলবে ইনডিরেক্ট করো। তাহলে এইটাই ইম্পর্টেন্ট, যারা ধরেন ইংলিশের ইও পারেন না তারাও একটু রুলস ফলো করবেন, দেখবেন এইটাও পেয়ে যাবেন। তাহলে আগে বললাম আমি এইখান থেকে পাইছেন আপনি 2 বা 3, আর নেরেশন থেকে যদি 2টা দেয়, 2টা দিলে 2টা পাওয়ার কথা, আর একটা দিলে একটা, তাহলে মুদ্রা কথা আপনি এই 2টা টপিক্স থেকে আপনি পেয়ে যাচ্ছেন 4 কিংবা 5। তাহলে আমাদের 4 এবং 5 ইনশিওর হয়ে গেল। দেন আপনি পড়বেন সিনোনিয়ম, অ্যান্টোনিম, সিনোনিয়ম অ্যান্ড অ্যান্টোনিম, অ্যান্টোনিয়ামস, সিনোনিয়াম অ্যান্ড অ্যান্টোনিমস। আচ্ছা, এখন দেখেন এই সিনোনিয়াম এন্ড অ্যান্টোনিয়ামস এর মধ্যে কি নাই, কোনো রুলস নাই, এগুলা যে কোনো র্যান্ডমলি আসতে পারে। মানে এগুলা কই থেকে আসতে পারে, আপনি জিএসটির প্রশ্ন দেখবেন, আপনি ডিউর প্রশ্ন দেখবেন, আপনি জেউর প্রশ্ন দেখবেন, আপনি সিউর প্রশ্ন দেখবেন, এরপরে যদি আপনার সময় থাকে আপনি বিসিএস এর প্রশ্নগুলো দেখবেন, যেগুলো মোস্ট কমন আসছে সেগুলো মার্ক করে সেগুলোই পড়তে হবে। কারণ আদারওয়াইজ আনকমন কোনো কিছু আসলে আপনারা কিন্তু সেটা আনসার করতে পারবেন না। তো এইটা হলো অ্যাডভান্সদের জন্য, যারা অ্যাডভান্স আছেন তাদের জন্য এই টপিক্সটা আর কি, যারা ইংলিশে প্রো। ঠিক আছে, আমরা ভাই গাদা মানুষ, আমরা ইংলিশে প্রো না, আমাদের জন্য এই টপিক্সটা না। তবুও তোমরা এই জিনিসপত্রগুলো দেখে নিবা, ঠিক আছে, আই থিঙ্ক কমন পাবো। দেন হইলো পরের একটা জিনিস, ফেজ এন্ড আইডিয়মস, ফেজ আইডিয়মস, এই ফেজ আইডিয়মস, সেম কথা। ফেজ আইডিয়মস বলতে কি, একটা তোমাকে সেন্টেন্স দিয়ে দিল, একটা গ্রুপ অফ সেন্টেন্স, এই সেন্টেন্সের একটা মিনিং দাঁড়ায়, ঠিক আছে। সো এই মিনিংটাই হলো আপনার ফেজ আইডিয়মস। তো এই ফেজ আইডিয়মস নিয়েও আপনারা দেখে নেবেন, ওই যে আগে যেগুলো বললাম এগেইন বলে দেয়, জিএসটির প্রশ্ন, ডিউর প্রশ্ন, সিউর প্রশ্ন, জিউর প্রশ্ন, এবং আপনার বিএসসিএস এর প্রশ্ন, ঠিক আছে, যেগুলো মোস্ট কমন আসছে, যেগুলো বেশিরভাগ আসছে, যেগুলো মোস্ট আসছে সেইগুলোই দেবো। আনকমন আসলে পারবা না, সেটা বলে লাভ নাই, ঠিক আছে। যতই আপনি ইয়ে করেন, ইংলিশে যদি একটা আনকমন দিয়ে দেয় তখন আর আপনি পারবেন, কারণ ইংলিশ একটা অন্য দেশের ভাষা। তোমাকে বাংলা ভাষায় যদি কেউ একজন কথা বলে, একটা ওয়ার্ড বলে, সেটা তুমি আনসার দিতে পারো না, সেটা হোক তোমার আঞ্চলিক বা হোক তোমার চলিত বা শুদ্ধ লিখিত হোয়াট এভার যাই হোক, তুমি তো আনসার দিতে পারো, একটা উত্তর দিতে পারো। তাহলে ইংলিশে তো একটা ভাষা। তো এই ভাষায় যখন একটা প্রশ্ন করবে, যেহেতু আমাদের মাদার কান্ট্রি ইংলিশ না, মাদার ল্যাঙ্গুয়েজ ইংলিশ না, সেহেতু তো আমাদের পারার কথা না, ঠিক আছে। আর যারা ইংলিশ শিখছেন, লিটারেচার নিয়ে আলোচনা করেন, তারা পারবেন। আচ্ছা, আর হইলো আরেকটা হইলো ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন কি, আপনাকে একটা ইংলিশ সেন্টেন্স দিয়ে দিবে, বলবে ইংলিশ টু বাংলা, ইংলিশ টু বাংলা, অর বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা অর বাংলা টু ইংলিশ। এই হইলো আপনার ইংলিশের সাজেশন। আর লিটারেচার আসলেও আসতে পারে, না আসলেও নাই। সো লিটারেচার অনেক বড় একটা সাহিত্যের বিষয়। তো আর এই টপিক্সটা আমরা না যাই, ঠিক আছে। তো এই মুদ্রা কথা যদি আপনি পড়েন, আপনি এইগুলা যদি একটু ভালো করে অ্যানালাইসিস করে পড়েন, আপনি পাইবেন কত, আপনি মিনিমাম আপনি 15 থেকে 17 এইরকম পাইতে পারেন পরীক্ষায় কম, ঠিক আছে। তাইলে এখন যদি আমি একটা সামারি করে দিই আপনাদের, কি কি পড়বো আমরা, আমরা পড়বো সামারির মধ্যে ফার্স্টেই পড়বো পার্টস অফ পিস, পার্টস অফ পিচ। দেন আমরা পড়বো হইল গ্যারিম, যে চেঞ্জিং সেন্টেন্স, চেঞ্জিং সেন্টেন্স, সেন্টেন্সেস। দেন আমরা পড়বো হইল নেরেশন, নেরেশন। দেন আমরা পড়বো হইল গ্যারি সিনোনিয়ম অ্যান্ড অ্যান্টোনিমস, অ্যান্টোনিয়মস, সিনোনিয়ম অ্যান্ড অ্যান্টোনিয়মস। দেন আমরা পড়বো ফ্রেজ আইডিয়মস, ফ্রেজ আইডিয়মস। দেন আমরা পড়বো হইল ট্রান্সলেশন,
ট্রান্সলেশন ট্রান্সলেশন এই যে 6টা টপিক দিচ্ছি, এই 6টা টপিক একটু ভালো করে পড়বেন। আর যারা উইক, যারা ইংলিশ ছেড়েই দিবেন ভাবছেন, তারা কিন্তু এই উপরের 3টা, তাদের জন্য উপরের 3টা, এই যে একটা, এইটা, এইটা, এই 3টা বললে আপনারা পাইতে পারেন। যদি 3টা ভালো করে পড়েন আপনারা 8 থেকে 10 পাইতে পারেন এই 3টা করলে। আর যারা ওভারঅল সবকিছু নিয়ে করবেন তারা এই বাকি 6টা করবেন। ঠিক আছে? তো এই তো ছিল আপনাদের ইংলিশের সাজেশন। তো হোপফুলি সকালে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিপারেশন ভালো কাটুক, সুন্দরভাবে কাটুক, পরীক্ষা ভালো হোক। সবার জন্য শুভকামনা রইল। খুদাহাফিজ।